5ই মে 2013 ইসলামী মূল্যবোধ রক্ষাসহ ১৩ দফা দাবিতে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলাম বাংলাদেশের সমাবেশ। যোগ দিয়েছিলেন সারাদেশ থেকে আসা সংগঠনটির অগণিত নেতাকর্মী। ঢলের মতো এসেছিলেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। পথে পথে পুলিশের বাধা উপেক্ষা করে জমায়েত হন শাপলা চত্বরে। উত্তাল জনতার স্রোতের জনাকীর্ণ সমাবেশ পণ্ড করতে অভিযানের নামে রাতভর হত্যাযজ্ঞ চালিয়েছিল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, দাবি সংশ্লিষ্টদের। শাপলা চত্বরের নির্মমতায় মাত্র ২৬ বছর বয়সে স্বামী হারা হন ডালিয়া বেগম। একমাত্র ভাইকে হারান সেদিনের কিশোরী ফারিয়া আহসান সরণি। এক যুগেরও বেশি সময় ধরে এখনও তাদের তাড়া করে নারকীয় বর্বরতার স্মৃতি। দিন যায় মাস যায়, কিন্তু স্বজনের শূন্যতা কাটেনি এসব পরিবারে। আমি ওর মাথার পিছনে ধরেছিলাম, তো আমার এখনো মনে আছে, আমার ডান হাতে পুরো হাত রক্ত ভরে গেল। অ্যান্ড মনে হচ্ছিল খুব বেশিক্ষণ আগে মারা যায়নি, তখনও চুয়ে চুয়ে রক্ত পড়ছিল। পোস্টমর্টেম রিপোর্টে ছিল খুব কাছে থেকে গুলি করা হয়েছে, গুলিটা আপনার নাকের এখান থেকে লেগে পিছনে বের হয়ে গিয়েছে এবং হি ওয়াজ স্পট ডেড। আজকে মানুষের বাবা একটা জিনিস আয়না দিলে বলে যে এটা আমার বাবা আছে, আমার ছেলেরা বলতে পারে না। আমার ছেলে, একটা ছেলে শিশু ১.৫ মাসের, ওই চোখ খুলে আজ পর্যন্ত বাবা বলে ডাকতে পারে না। ওই জানে না ওর বাবা কেমন। ঈদ যায় বলে আমার বাবা কই, বাবা থাকলে আয়না দিত। এই আশা, এই আকাঙ্ক্ষা আমি কি দিয়ে বলবো। হেফাজত নেতাদের দাবি, শাপলার হত্যাযজ্ঞ পতিত সরকারের ফ্যাসিবাদী চরিত্রের প্রথম বহিঃপ্রকাশ। বিচার নিশ্চিতের মাধ্যমে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব বলে প্রত্যাশা তাদের। ফ্যাসিবাদ বিরোধী সর্বপ্রথম বাংলাদেশের সর্ববৃহৎ বিস্ফোরণ, তো সেটাকে সেইভাবে আবার দমন করা হয়েছে, সেটা ট্র্যাজিক ইতিহাস। এবং আমরা মনে করি যে পরবর্তী ২০১৩ সালের শাপলা চত্বরের সেই জাগরণের উপরে ভিত্তি করে এই পরবর্তী ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামটা বাংলাদেশে এক যুগ পর্যন্ত অব্যাহত থেকেছে এবং সেই সূত্র ধরেই একটা পর্যায়ে এসে ফ্যাসিবাদের পতন ঘটেছে। এই ঘটনাটা একটা মর্মান্তিক, হৃদয় বিদারক ঘটনা, বিশ্ব কাঁপানো একটা ট্র্যাজেডি। যে এই ঘটনা যদি বিচার না হয়, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর সামনেই একটা বিচারহীনতার একটা দৃষ্টান্ত স্থাপিত হবে। সঠিক তদন্ত হলে শাপলা ট্র্যাজেডির প্রকৃত নিহতের সংখ্যা আরও বাড়বে বলে দাবি এই হেফাজত নেতার। আওয়ামী ফেসিবাদী সরকারের আমলে তাদের গুন্ডা বাহিনী, তাদের প্রশাসনিক কর্মকর্তা, র্যাব, পিজিবি, পুলিশ আহত, তাদেরকে এমনভাবে ভয়ভীতি প্রদর্শন করেছেন তারা যেন শাপলা চত্বরে গেছেন সেটাও স্বীকার না করে। সুতরাং এরকম একটা ভীতিকর পরিস্থিতি থেকে যারা ভিকটিম, যারা এই ট্রমার মধ্যে আছে, তারা এখান থেকে বের হতে পারেনি। মানুষ তার সন্তান শহীদ হয়েছেন, তার ভাই শহীদ হয়েছেন, তার স্বামী শহীদ হয়েছেন, বাবা শহীদ হয়েছেন, কিন্তু তারা স্বীকার করতে চায় না। তারা আরও অভিযোগ করে যে আমরা স্বীকার করলে কোন বিপদে পড়ি। ২০১৩ সালের মে মাসে আঞ্জুমানে মুফিদুল ইসলাম ৫০০ শতাধিক বেওয়ারিশ লাশ দাফন করেছে। তাহলে এই লাশগুলো কোত্থেকে আসলো? অন্য মাসে দাফন করছে ২০ জন, ২২ জন, ৩০ জন। এখানে দেখা যাচ্ছে এক মাসে ১ লাফে ৫০০ হয়ে গেছে। জুরাইন কবরস্থানে যে বেওয়ারিশ লাশ দাফন করা হয়েছে, এই লাশগুলো কোত্থেকে আসলো? এরপরে কাজলা, যাত্রাবাড়ির কাজলায় যে ময়লার স্তূপের ভিতরে মানুষের হাড় গোট পাওয়া গেছে, মাথার খুলি পাওয়া গেছে। যে এইগুলি আমরা মনে করি শাপলা চত্বরের যে শহীদদের লাশকে গুম করা হয়েছে, লাশকে ছিন্ন না রাখার জন্য যে ব্যবস্থা করেছিলেন, সে তারই অংশ। আরও অধিকতর তদন্ত করা হয় তাহলে লাশের সংখ্যা অনেক হবে। সঠিক তদন্ত আমরা চাই, সরকারি পক্ষ থেকে চাই, আমাদের পক্ষ থেকে আমরা করছি। সরকার যেই থাকুক, সরকারের পক্ষ থেকে নাগরিকদের উপরে এরকম যেন অত্যাচার অবিচার করা না হয়, এই জন্য একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, যেন ভবিষ্যৎ সরকারগুলো এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। শাপলা চত্বরের নির্মমতার ঘটনার দায়েরকৃত মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলে জানাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি। শুধু তাদেরকে নির্মমভাবে গুলি করে হত্যাই করে নাই, ইভেন দেন লাশও তারা অনেক সময়, সেই লাশটাও কিন্তু পাওয়া যায়নি অনেকের। শুধু ঢাকাতেই সমাবেশস্থলেই প্রায় ৩২ জনের বেশি মানুষকে হত্যা করা, পরবর্তীতে চট্টগ্রামে, নারায়ণগঞ্জে এরই ধারাবাহিকতায় হত্যা করা, এগুলো সবটাই ছিল ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক ক্রাইম, এবং এটা অবশ্যই ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি। আমরা ইতিমধ্যে প্রায় ৯০% মামলার তদন্ত কাজ আমরা শেষ করে এনেছি। আশা করছি যে আমরা খুব শিগগির এই মামলার তদন্ত সমাপ্ত করে
রিপোর্ট সাবমিট করতে পারবো। বর্তমান সরকার শাপলা ট্র্যাজেডির ঘটনার বিচারে বদ্ধপরিকর বলেও জানান তিনি। তৎকালীন সরকারের আমলে তারা বিচার চেয়ে বিচার পায়নি। গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা কিছুটা আশার আলো দেখেছিল। এখন তো একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতায়, এবং এই সরকার তো জনগণের কাছে এই প্রতিশ্রুতি দিয়েছে যে সাম্য, ন্যায় বিচার, আইনের শাসন, এটা তো এই সরকারের মূল অঙ্গীকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেইভাবে কাজ করছে, এবং আমরা রাষ্ট্রের এই প্রত্যাশা অনুযায়ী আমরা মনে করি যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন। শাপলা চত্বরের নির্মমতার ধারাবাহিকতা ছড়িয়ে পড়ে নারায়ণগঞ্জ, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে। এর প্রেক্ষিতে ঢাকা সহ সারা দেশে প্রায় শতাধিক মানুষ প্রাণ হারান বলে দাবি হেফাজতের। অন্যদিকে শাপলা স্মৃতি সংসদ নামের একটি সংগঠন সম্প্রতি ওই ট্র্যাজেডিতে নিহত ৬৭ জনের পূর্ণাঙ্গ তালিকা সামনে এনেছে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।